ঘুম ঘুম চোখ আর শরীর ভরা ক্লান্তি। রাস্তায় একটি রেস্টুরেন্টে নেমে কিছু খাওয়া দাওয়া, বন পাহাড় দেখতে দেখতে পুরোটা জার্নি। আজকে সারাদিন কি কি করলাম আর কিভাবে কাটালাম তারই বিস্তারিত ভিডিও নিয়ে আজকের এই ভ্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি হাসান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর আমাদের সাথে আছে আরো একটি ফ্যামিলি। আমরা রাতের 8টায় জামালপুর স্টেশন থেকে ট্রেনে উঠি। অনেকটা দূরের পথ জার্নি করব আজকে আমরা, তাই সময় কাটানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছি ঘুমকে। পুরোটা জার্নি কাটে আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে। শুধুমাত্র ভোরের দিকের কিছুটা সময় আমরা উপভোগ করি। আমরা সকাল 7টায় নামি চট্টগ্রাম স্টেশনে। তখনও চারদিকটা কুয়াশায় ঘেরা ছিল। সেখান থেকে আমরা সরাসরি চলে যাই অলংকার মোড়ে। সকালের নাস্তাটা আমরা এখানেই সেরে নেই। নতুন একটি শহর ঘুরতে আমার বেশ ভালোই লাগছিল। ট্রেনে খাওয়ার জন্য বাসা থেকে আমি কিছু পিঠা বানিয়ে এনেছিলাম, তবে সারা রাত যেহেতু আমরা ঘুমিয়েছিলাম তাই আর খাওয়া হয়নি। তাই এই রেস্টুরেন্টে বসেই আমরা পিঠা খাই, সাথে সকালের নাস্তাও করি। সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের খাবার দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটা মজা না। এক কথায় বলতে গেলে এই রেস্টুরেন্টের খাবার আমার একদমই ভালো লাগেনি। এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে সরাসরি চলে যাই বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা আবার মার্শা বাসে করে যাত্রা শুরু করি। রাতের জার্নিটা যতটা বোরিং ছিল, দিনের জার্নিটা ঠিক ততটাই মজার ছিল। বরাবরই আমার দিনে জার্নি করতে খুব বেশি ভালো লাগে, কারণ দিনের বেলা আশেপাশে সবকিছুই দেখা যায়। রাস্তার দুই ধারের এইসব বন পাহাড় দেখতে দেখতে আমাদের আজকের গন্তব্য হচ্ছে কক্সবাজার। প্রচুর ক্লান্ত ছিলাম, তাই আমরা আরো এক দফা ঘুমিয়ে নিই। এরপর বাকি রাস্তাটুকু আপনাদের ভাইয়ার সাথে গল্প করতে করতে চলে যাই কক্সবাজার। দীর্ঘ সময় জার্নির পর এখান থেকেই যখন সমুদ্রের দেখা পাই, তখন মনটা খুশিতে ভরে ওঠে। এখন বাজে বেলা প্রায় 2:30। আমরা আগে থেকে কোনো হোটেল বুকিং করে আসিনি, তাই আমাদের অনেকটা হ্যাসেল পোহাতে হয়েছে। এখানে আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে যায় হোটেল খোঁজার পেছনে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলটি খুঁজে পাই, তবে ইতিমধ্যে বিকাল হয়ে গিয়েছিল। তাই আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেই। এরপর সন্ধ্যা দিকে আমরা সবাই মিলে ঘুরতে বের হই। এখন কক্সবাজারে সিজনাল টাইম হওয়াতে প্রচন্ড ভিড় ছিল। আমরা সুগন্ধা বিচ পয়েন্ট থেকে হাঁটা শুরু করি। এখানে রাস্তার পাশে নানান রকম দোকান বসে। এর আগেও যখন আমরা কক্সবাজার এসেছিলাম তখন কিন্তু এই দোকানগুলো থেকেই আমরা কেনাকাটা করেছিলাম, আর সেই সব আচার চকলেট খেতে আমাদের প্রায় 6 মাস সময় লেগেছিল। তাই এইবার আপনাদের ভাইয়া একদম বলে রেখেছে কোনো আজে বাজে জিনিসই কেনা যাবে না। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সমুদ্রের কিনারায়। অবশেষে এই রাতের বেলা এসে সমুদ্রের সাথে আমাদের সাক্ষাৎ হয়। রাতের বেলা সমুদ্রের এই গর্জন আমাদেরকে আরো সমুদ্রপ্রেমী করে তুলেছে, তাই বারবার ইচ্ছা করে আমাদের এই সমুদ্রে ফিরে আসতে। সমুদ্রের পাড়ে আমরা চেয়ারে বসেছিলাম, আর তখন এইসব কানের দুল নিয়ে একটা লোক এসেছিল। যদিও এইগুলো খুব বেশি একটা ইউজ করা হয় না, তবে দেখলেই মন চায় সবগুলো কিনে রেখে দিই। তাই আপনাদের ভাইয়াকে ফাঁকি দিয়ে এখান থেকে আমি কিছু কানের দুল কিনে নেই। এরপর আপনাদের ভাইয়া বাদাম কিনে দেয়, আর সেখানে বসে বসে আমরা বাদাম খাই। এখানে প্রায় আমরা 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম, আর তখনই দেখা পেয়ে যায় এই ঝিলমিল বেলুনগুলোর, যেটা এখন সব মেয়েদের চাই। আমিও চেয়েছিলাম আপনাদের ভাইয়ার কাছে, কিন্তু কিনে দেয়নি। আপনারা কারা কারা এই ঝিলমিল বেলুনগুলোকে পছন্দ করেন এবং কিনেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সমুদ্রের পাড়েই ছিল এই রাইডটি। বাচ্চা কাচ্চারা এটা দেখে বায়না শুরু করে দেয়, তাই আমরা ওদের নিয়ে যাই এই রাইডে উঠানোর জন্য। মাত্র 50 টাকায় 10 মিনিটের জন্য এই রাইডে উঠা যায়। তারপর আমরা চলে আসি একদম সুগন্ধা বিচের পাড়েই যে দোকানগুলো আছে সেই দোকানের দিকে। আপনাদের ভাইয়া জিনিস কিনতে নিষেধ করেছে, কিন্তু দেখতে তো আর নিষেধ করেননি, তাই এইবার এই জিনিসগুলো দেখেই মন ভরাবো। দেখতে দেখতে এখানে পেয়ে যায় গোল ফলের সন্ধান। এটাই হচ্ছে সুন্দরবনের সেই বিখ্যাত গোল গাছের গোল ফল, যার পাতা থেকে ঘর তৈরি করা হয়। এর আগে সোশ্যাল মিডিয়ায় এই ফলটাকে আমি বহুবার দেখেছি, তবে কখনো খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাই এখান থেকে একটি ফল আমি কিনে নেই, যেটা খেতে অনেকটাই তালের শ্বাসের মতো। এরপর আমরা সবাই মিলে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করি, আর ঘুরতে ঘুরতে আমার পছন্দ হয়ে যায় এই ব্যাগগুলো। এখানে কয়েক রকমের ব্যাগ ছিল, বেশিরভাগ ব্যাগগুলোই পাটের তৈরি। এগুলো যত দেখছিলাম আমার কাছে ততই ভালো লাগছিল, তাই আর লুপ সামলাতে না পেরে এখান থেকে আমি ব্যাগ কিনে নেই। এছাড়াও আমাদের 3 জনের বিচে পড়ার জন্য জুতা কিনে নেই। এই ছিল আমার আজকের ব্লগটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।